হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে মহা দ্বাদশীর দিনে দারুণ এক কচুর নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো রাধারানীর প্রিয় এই কচু দিয়েই করব আজ ইসকনের আর কি মায়াপুরের ভাইরাল মনোহারি কচুর রেসিপি। তাই স্কিপ না করে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি সকলেরই ভালো লাগবে। প্রথমে আমি বড় এক খণ্ড কচু বাজার থেকে কিনে আনা হয়েছিল। দেখো, তারপর কচুটা কিন্তু আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তারপর ভালো করে জলে ধুয়ে নিলাম। আর দেখো কীভাবে কাটলাম, দু সাইডে দুটো হাতা রেখে এদিক থেকে একবার ছুরি দিয়ে কেটে নিলাম, আর উল্টো দিক থেকে আর আবারও করে সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারো। আমি কিন্তু পরে বটি দিয়েই কেটেছিলাম, আমার বটিতে বেশি অভ্যস্ত কাটা। আমি ওর বটিতেই সব কটা কচু কেটে নিয়েছি। তোমাদের দেখানোর জন্য প্রথমে আমি কিন্তু আগে ছুরি দিয়েই কেটে নিয়ে দেখালাম যে কিভাবে কাটতে হবে। তারপরে দেখো, ওই ধুয়ে নিয়েছি আবারও কচুগুলো ভালো করে। ওপর থেকে লবণ, হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলাটা অবশ্যই দিতে হবে হাফ চামচ দিয়ে এই কচুগুলোর গায়ে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম যাতে ভিতরে যে দাগ দাগগুলো হয়েছে সেগুলোর ভিতরেও যাতে মশলাগুলো ঢুকে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এতে কিন্তু কচুগুলো খেতে দারুণ লাগবে। তারপরে চলে যাই, কচুর গা থেকে একটু তো জল ছেড়ে আসবে, লবণ যেহেতু দিয়েছি। তারপর ওপর থেকে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটাও কিন্তু ভালো করে কচুর গায়ে মেখে নিলাম। এই দেখো ভিতরে ভিতরে একদম কিন্তু মশলাগুলো ঢুকে গেছে কচুর গায়ে। এতে কিন্তু কচুর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এই মশলাগুলোর জন্য। তারপরে কিন্তু এই কচুটা আমি কিন্তু কড়ার মধ্যে তেলে ছেড়ে আস্তে আস্তে করে মিডিয়াম টু লো আছে লাল লাল করে ভাজবো। আর দেখো এইদিকে আমি আলুগুলোর সাইজ কিভাবে কেটেছি। আলুগুলো ওই প্লেটের মধ্যে নিলাম, নিয়ে একটু লবণ হলুদ মেখে নেবো। এই দেখো লবণ আর হলুদটা মেখে নিচ্ছি। আর এদিকে কচুগুলো তো আস্তে আস্তে করে লাল করে ফ্রাই করে নেব। আর দেখো তোমরা চাইলে এখানে আমি কর্নফ্লাওয়ারটা ওপর থেকে শুকনো অবস্থায় মেখেছি, তোমরা চাইলে এখানে ব্যাটারে গুলোও দিতে পারো, তাতেও কোনো সমস্যা নাই, তাতেও ভালো লাগবে কচুগুলো। তারপরে দেখো এই দেখো লাল করে ফ্রাই করে এবার তুলে রাখবো কচুগুলো। তারপরে ওই তেলের মধ্যে আর একটু দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি ফোড়নে দেবো এখানে এক চামচ, ছোটো এক চামচের দিলাম হচ্ছে গোটা জিরে, আর এখানে অল্প একটু হিং। তোমরা চাইলে এখানে একটা শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারো ফোড়নে। আর দেখো তারপর আলুগুলো কিন্তু আমি কড়াই তেলে দিয়ে দিলাম। আর আলুগুলো লাল করে ভাজতে ভাজতে এদিকে একটা মশলা পেস্ট করি, সেটা হলো একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 4 কুচি আদা দিলাম। এটাই হচ্ছে মশলা, এমন কিছু মশলা নয় এখানে যে খুব একটা মশলা দিতে হবে, তাও নয়। এই মশলাটাই এবার আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে মেন হচ্ছে যে মশলাটা বলছি, যে সবজি মশলাটা তোমাদের দেখালাম, এটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে এই রান্নাতে, এই মনোহারি কচুতে এই মশলাটা অবশ্যই মাস্ট। তাই এখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ হলুদটা দিয়েছি, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে, যেহেতু আমি অল্প পরিমাণে লঙ্কাটা দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, তাই এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। তোমরা চাইলে ঝাল কমের স্বাদটা ব্যালেন্স করে দিতে পারো কম বেশি করে। আর এখানে দিলাম হচ্ছে 1 চামচ অবশ্যই দিতে হবে চাট মশলা, আর কাসুরি মেথিটা এই রান্নায় অবশ্যই দিতে হবে। কাসুরি মেথিটা যদি না থাকে তাহলে কিন্তু ধনেপাতাটা নামানোর আগে দিতে হবে। কাসুরি মেথিটা দিলে এই রান্না একদমই পুরোপুরি স্বাদ পাল্টে যায় আর দারুণ লাগে খেতে। তারপরে দেখো কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানোর পর যখন একদম তেল ছেড়ে আসবে মশলা থেকে, তখন কিন্তু আমি একটা আলাদা পাত্রে গরম জল করে রেখেছিলাম। এই রান্নায় অবশ্যই গরম জলটা অ্যাড করতে হবে। তারপরে আমি গরম জলটাই দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ঝোলটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি এখানে এই যে মনোহারি কচুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে ঝোলটা ফুটবে। তোমরা চাইলে এখানে কিন্তু টমেটোর বদলে যদি কারো টক দই থাকে ঘরে অ্যাড করতে পারো। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই আর টক দইটা দিলাম না, তাহলে বেশি পরিমাণে টকটা হয়ে যাবে। যে কোনো একটা দিলেই হবে, টমেটো নয় হয়তো টক দই। তারপরে দেখো এখানে নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বাঙালিরা একটু কাঁচা লঙ্কা বেশি খেতে ভালোবাসে, তাই ঝাল না হলে ওপর থেকে ওই লঙ্কা দুটো ডলেও খাওয়া যাবে। আর ওপর থেকে দিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে, আর একটু গরম মশলা দিলাম, শাহি গরম মশলা, আর 1 চামচ ঘি। ব্যাস, তারপরেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর 1 চামচ দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। তারপরেই খুব সুন্দর রেসিপি রান্না হয়ে যাবে আজকে রাধারানীর প্রিয় এই ভাইরাল ইসকনের কচুর মনোহারি ভাইরাল কচুর মনোহারি রেসিপি। তারপরে দেখো নামিয়ে নিয়েছি, এখানে কতটাই সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একদিন নিরামিষের দিনে এরকম একটা রেসিপি অবশ্যই করতে পারো। 1 থালা ভাত কিন্তু এই রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দেখো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর ভাত দিয়ে এখন খেয়ে দেখবো যে কতটা সুন্দর হয়েছে। দেখতে তো দারুণ হয়েছিল, খেতে তো অবশ্যই সুন্দর হবে। আর সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। আমি খেয়ে এখানে দেখেছি, আর কচুগুলো একদমই গলে গেছিলো। কচুগুলো কিন্তু আমি প্রথমে সিদ্ধ করেও নিইনি, একদম পুরো একটু ভাজা করে রান্না করাতেই একদম খুব সুন্দর নরম হয়ে গেছিলো। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা জানিও। আর তার আগে যারা ফেসবুক থেকে চ্যানেলটিকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর লাইক করে দিও। আর যারা
ইউটিউব থেকে চ্যানেলটি দেখছো অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা এরকম সুন্দর সুন্দর রান্না রোজই দেখতে পাবে। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই জানিও। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবারও আমি আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, আরও সুন্দর সুন্দর রান্না তোমাদের জন্য। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।